তো আল্লাহর হক মাফ করার জন্য তো আল্লাহ হাজারো পন্থা রেখা দিছেন, আবার বলেও দিছেন ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা মাপ চাওয়া ছাড়া এমনি মাফ করা দেয়। দেখাও দেখি না, ফেরেশতাকে লিখতেও দেই না, কিন্তু হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হক, এটা বড় কঠিন, যেটার চিন্তায় বুড়া হয়ে যাওয়ার কথা ছিল। বুড়া হয়ে যাওয়ার, বুড়া পড়েন নাই মনে হয় ফাজাইলে আমার, কটু কথা বলে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর না হক বলেন নাই, হকই বলছেন, সত্য বলছেন। তারপরও কাপড় ধরে বসা রয়েছে, আমি তোরে বলছি তুই আমাকে বইলা দে, না বললে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করব। নাই ফাজাইলে বলে আল্লাহ রসুলের কাছে বইলা দিব। গেছে দুইজন, তারপরে বলছে আবু বকর তুমি বলছো এর বলা উচিত না তোমাকে। আবু বকরকে আপনি চিনেন না? আবু বকরকে যাকে রব সালাম পাঠায়, আল্লাহ যাকে সালাম পাঠায়, শুধু সালাম পাঠায় না, যাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আমার উপরে নারাজ তো না, ওই আবু বকর। ওমরের মতো মানুষ ভাতের ভিতরে লাঠি একটু টাচ করছে পিঠে, পিছের কাপড় উঠায়া বলছে, উনি কাপড়ের উপর দিয়ে দিছে, এখন কাপড় উঠায়া হাতে ব্যাট দিয়ে বলতেছে তুই আমার একটা মার। আমি মারি কি করে আপনাকে, যাকে আল্লাহ রসুল চায়া ইসলামে আনছে, যে আসার পরে ইসলামের ইজ্জত বাড়ছে, যার মুখের ভিতরে আল্লাহ সততা রাখছে, যে আল্লাহর জবান দিয়া কথা বলে, যার কথা কোরআন হইয়া জমিনে আসে। আমি মারি কি করে আপনাকে, আমি মাফ করে দিলাম। কিন্তু আমরা ভাবি না, কারণ কি? দিল আলোকিত না। দিল আলোকিত হলে আমাদের সমাজ অন্ধকার থাকতো না। আজকে সমাজ অন্ধকার, রোডঘাট চকচকে আলোকিত, একবারে ফিনফিন্না। ফিনফিন্না বোঝেন? সিলেটি ভাষা, এটা সিলেটি হলে বুঝবো। রাস্তা কিরকম? একবারে ফিনফিন্না, ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরম ফিনফিনা। তো সবই তো ফিনফিন্না, আলোকিত। দিল তো আলোকিত না, শিখিও তো না। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হক নষ্ট হলো তেমন বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় যেটা বড়, সেটা হলো সৃষ্টির হক নষ্ট হওয়া। আরে সৃষ্টির হক আদায় করে নেয়, শুধু শিখে। কার হক কি এটা শুধু শিখে। যারা শিখে, হাদিসে আছে ওদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে। কোরআন এই ইঙ্গিত কোনোদিন দিতেন না, লা ইয়াসখার কওমুন আন কওমিন, এক বংশ আরেক বংশকে যেন খাটো না করে। যদিও সে প্রচলিতভাবে খাটো, হ্যাঁ, কুরাইশ সবচেয়ে উঁচা বংশ এটা মানি, কিন্তু কুরাইশের অধিকার নেই যে আরেকজনকে খাটো করা। আপনি উচ্চ বংশের দিকে আরেকজনকে খাটো করবেন, এই অনুমতি কোরআন দেয় নাই, কোরআন দেয় নাই। লা ইয়াসখার কওমুন আন কওমিন ওয়ালা নিসাউন আন নিসাইন। কোরআনই শব্দ। এক মহিলা আরেক মহিলাকে খাটো করা, মানুষ মানুষকে খাটো করা। কাফেরকেও তো কাফের বলা নিষেধ। যখন বলে
তখন আল্লাহ উপর থেকে জিজ্ঞাসা করে, মান আনতা তু হাক্কের আবদি, তুই কে? আমার বন্দাকে খাটো ভাবতেছিস? আল্লাহ কিন্তু খাটো ভাবে না। খাটো যদি ভাবতেন, হ্যাঁ, তার কুফরি খাটো, তার ভিতরের কুফরটা খাটো, সে খাটো না। যদি আল্লাহ খাটো ভাবতেন তাহলে এই কাহিনী কেন অস্তিত্বে আসতো? ইব্রাহিম আলাইহিস সালাম খাওয়াইতে বসছেন, আর জিজ্ঞাসা করছে, কার ইবাদত করিস? সূর্য, এর চেয়ে বড় তো আর কাউকে দেখি না, এর চেয়ে বেশি আলো তো কেউ দেয় না, এর চেয়ে বেশি উপকারে তো কেউ আসে না। তো উঠায় দিছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ ডাইকা বলছেন, খলিল, 250 বৎসর 3 বেলা খাওয়াই, আপনি 1 বেলা খাওয়াইলেন না। পিছে দৌড়ায় গেছেন, যা বলছে, চল ভাই খাইতে। এত বড় নির্লজ্জ না আর আত্মমর্যাদাহীন না যে তুমি আবার ডাকবা, আবার চলে যাব? বলছে, আরেকটা কথা শোনো, আমি জানি তুমি আমার পিছে দৌড়ানোর লোক না, মধ্যখানে ঘটছে কি এটা বলো। তো বলছে, তোমার মালিক পাঠাইছে বিদায় আসছি, তোমার কথা সত্য, আমি তোমার পিছে দৌড়ানোর ব্যক্তি না। বলছে, আমার মালিককে? বলছে, যে তোমাকে তৈরি করছে, আল্লাহর পরিচয় তুলা ধরছে। তো বলছে, ঠিক আছে যাব বটে, কিন্তু আগে ওই মালিকের হইয়া নেই, হাতটা বাড়াও, আগে মুসলমান হই, তারপরে যাব। আল্লাহ কিন্তু এতটুকু খেয়াল রাখছেন। এই জন্যই আল্লাহ বলেন, আজকে শহর আলোকিত, দিল আলোকিত না। কেউ দিল আলোকিত করার চিন্তা করে না। বড় সুন্দর মেসাল দিয়ে আল্লাহ রসুল বুঝাইছিলেন, কিন্তু উদাহরণ কে বুঝবে? বড়ায় ভিতরে বলছে, মানুষের দৃষ্টান্ত একটা গাছের ন্যায়, যার কোনো কিছু অকেজো না, অকারণে না, সবটা জিনিস কাজে লাগে। তো কেউ জবাব দিতে পারে না। একজনে পারতেন, কিন্তু ছোট বিদায় বড়দের সামনে মুখ খোলেন নাই। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেন, ওনার মনে ছিল, কিন্তু বাবা বসা, চাচারা বসা, আবু বকর, ওসমান, আলী বসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড়দের সামনে মুখ খোলেন নাই। তা আল্লাহর রসুল বলছে, খেজুর গাছ, খেজুর গাছের কোনো জিনিস অকেজো না, সব কাজে লাগে। আমাদের দেশে ব্যবহার হয় না, কিন্তু আরব দেশে ব্যবহার হয়, সব ব্যবহার হয়। শুধু খেজুর খায় এরকম না, সব ব্যবহার হয়। রাবার গাছে শুধু রাবার কাজে লাগে না, রাবার গাছের একটা বয়স আছে, কয়বার রাবার দেওয়ার পরে এটাকে কেটে ফেলে। এটা দিয়ে কি হয় ওটা ফ্যাক্টরিতে যেয়ে দেখতে হবে, এটা দিয়ে হয় কি। তো ঠিক খেজুর গাছের মতো মুসলমানে কাজে আসবে, কিন্তু কখন? যখন দিলকে আলোকিত করবে, তখন, যখন মানুষের হক বুঝবে। হুকুকুল্লাহ বোঝে, কিন্তু মানুষের হক বুঝে না। বাবে বইলা দিলাম, কি আর হবে? না, কি আর হবে? কিয়ামতের দিন দেখবেন কি হয়। এই জন্যই বড় কঠিন কথা বলতেছিলাম, যে হুকুকুল্লাহ নষ্ট করা এটা কোনো বড় বিষয় না। হুকুকুল্লাহ নষ্ট হইতে পারে, আল্লাহর নাফরমানি করতে পারে, কিন্তু জীবনের কোনো পর্বে যদি মাপ চায়, তো আল্লাহর অঙ্গীকার আছে, আমি মাফ করে দেব। মনের থেকে তওবা করতে দেরি, আমরা তওবা মিটায় দিতে দেরি করব না। অনেক সময় দেখা যায় তওবা ছাড়াও মাফ হয়ে যায়। যেমন হাদিসে আছে, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয়, আর সে মনোযোগ দিয়ে শুনে, মজলিসের আদব রক্ষা করে শুনে, মজলিস যখন বরখাস্ত হয়
তখন এক ফেরেশতা ঘোষণা করে, ইরজু মগফুরান লাক, তোমাকে গুনাহ মাফ, যাও। শুধু গুনাহ মাফ না, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। একদল ফেরেশতা বলে, কিছু লোক তো শোনার উদ্দেশ্যে আসে নাই, এখান দিয়ে যাইতেছিল, কথাগুলা কানে ভালো লাগতেছিল, এই জন্য বসা পড়ছে, এ তো শোনার উদ্দেশ্যে আসে নাই। তো উপর থেকে জবাব আসে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা এরকম ব্যক্তি যেরকম সোনার ভিতরে খাইট ঢুকলে সোনার দামে খাইট বিক্রি হয়। খাদ চিনেন? খাদ তো চিনেন না, চিনেন? কি দিয়া খাদ দেয় জানেন? কি দিয়া? তামা। তামা। এখন আবার নতুন একটা নাম দিছে, কেডিয়াম, আসলে তামা। তামার বড়ি কত জানেন? কেজি কত? 300-400 টাকা, 500 টাকা হবে। সোনার কেজি কত? 50 টাকা, ঠিক না? কয় টাকা? আরে বলেন না, 85 তোলা এক বড়ি হয়, 1 কেজি হয়, ধরেন 85 লাখ টাকা। আর এটার তোলা কত? কেজি কত? 400-500 টাকা। কিন্তু সোনার ভিতরে ঢুকায় দিছে, সোনার দামে বিক্রি হইতেছে। তা আল্লাহ বলে, এরা সোনা যদিও খাইদ একটা ঢুকা গেছে, কিন্তু বিক্রি সোনার দামই হবে। এও মাফ। হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম, এরা সব সোনা ছিল, এটা যখন ঢুকা গেছে, এটারও সোনার দামে তুইলা লও, সোনার দামে মাইপালো, সোনার বেলু লাগায়ালো। তো সত্য তো এটা, কখনো কখনো তওবা ছাড়া মাফ হয়। নাহলে আল্লাহ রসুল নামাজের এরকম উদাহরণ দিলেন কেন? গাছের পাতা নাড়ায়া বুঝাইলেন যে গুনাহ থাকে না। নাড়া দিলে যেরকম গাছে পাতা থাকে না, ঝাঁকা দিলে যেরকম গাছে পাতা থাকে না বসন্ততে, নিজে নিজে পড়ে, আবার ঝাঁকা দিলে ঝুরঝুরায় পড়ে, নামাজের পরে গুনাহ এরকম ঝরে। 5 বার গোসল করলে যেরকম গায়ে ময়লা থাকে না, কইবেন নামাজ পড়বো তো দূরের কথা, ডেলি তো সপ্তাহে একবারও গোসল করি না, ঠিক না? এরকমও তো লোক আছে সপ্তাহে একবার গোসল করে না, না তাহলে নামাজ পড়বো তো দূরের কথা, নামাজ পড়লেও গুনাহ থাকে না। তো আল্লাহর হক মাফ করার জন্য তো আল্লাহ হাজারো পন্থা রেখা দিছেন, আবার বলেও দিছেন ওয়ায়াফু আন কাসীর, অনেকগুলা মাপ চাওয়া ছাড়া এমনি মাফ করা দিই। দেখাও দেখি না, ফেরেশতাকে লিখতেও দেই না, কিন্তু হুকুকুল ইবাদ, বন্দার হক, সৃষ্টির হক, এটা বড় কঠিন, যেটার চিন্তায় বুড়া হয়ে যাওয়ার কথা ছিল। বুড়া হয়ে যাওয়ার, বুড়া পড়েন নাই মনে হয় ফাজাইলে আমার, কটু কথা বলে ফেলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। না হক বলেন নাই, হকই বলছেন, সত্য বলছেন। তারপরও কাপড় ধরে বসা রয়েছে, আমি তোরে বলছি তুই আমাকে বইলা দে, না বললে আল্লাহ রসুলের কাছে অভিযোগ করব। নাই ফাজাইলে বলে আল্লাহ রসুলের কাছে বইলা দিব। গেছে 2 জন, তারপরে বলছে আবু বকর তুমি বলছো এর বলা উচিত না তোমাকে। আবু বকরকে আপনি চিনেন না? আবু বকরকে যাকে রব সালাম পাঠায়, আল্লাহ যাকে সালাম পাঠায়, শুধু সালাম পাঠায় না, যাকে আল্লাহ জিজ্ঞাসা করে তুমি আমার উপরে নারাজ তো না, ওই আবু বকর।
ওমরের মতো মানুষ ভাতের ভিতরে লাঠি একটু টাচ করছে পিঠে, পিছের কাপড় উঠায়া বলছে, উনি কাপড়ের উপর দিয়ে দিছে, এখন কাপড় উঠায়া হাতে ব্যাট দিয়া বলতেছে তুই আমার একটা মার। আমি মারি কি করে আপনাকে, যাকে আল্লাহ রসুল চায়া ইসলামে আনছে, যে আসার পরে ইসলামের ইজ্জত বাড়ছে, যার মুখের ভিতরে আল্লাহ সততা রাখছে, যে আল্লাহর জবান দিয়া কথা বলে, যার কথা কোরআন হইয়া জমিনে আসে, আমি মারি কি করে আপনাকে, আমি মাফ করে দিলাম। কিন্তু আমরা ভাবি না, কারণ কি, দিল আলোকিত না। দিল আলোকিত হলে আমাদের সমাজ অন্ধকার থাকতো না। আজকে সমাজ অন্ধকার, রোডঘাট চকচকে আলোকিত, একবারে ফিনফিন্না। ফিনফিন্না বোঝেন? সিলেটি ভাষা এটা, সিলেটি হলে বুঝবো। রাস্তা কিরকম? একবারে ফিনফিন্না। ডোমেস্টিক প্লেন নামতে পারবে এরম ফিনফিনা। তো সবই তো ফিনফিন্না, আলোকিত। দিল তো আলোকিত না, শিখিও তো না। এই জন্যই বলতেছিলাম, আল্লাহর হক নষ্ট হলো তেমন বড় কিছু না, কিন্তু সবচেয়ে বড় যেটা বড়, সেটা হলো সৃষ্টির হক নষ্ট হওয়া। আরে সৃষ্টির হক আদায় করে নেয়, শুধু শিখে শিখে। কার হক কি এটা শুধু শিখে। যারা শিখে, হাদিসে আছে ওদের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ দোয়া করে।